আল্লাহকে ভয় করো হে যুবক। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, হাজারো বয়ান আমি হাফিজুর রহমান কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। যেই নবীর এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে একটানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নেই। এইরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর দিকে একটা নজর যাওয়া মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মাফ করে দেন, তরবারি দিলাম, কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি গলায় পড়ায়া দেন। কয় বছরের যুবক? এই কপালওয়ালাকে কথা বল না কেন? 13 বছর নবীর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমা ভুইরা এখন পাওয়ারওয়ালা ওমর। কেমন ওমর? তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে। এই মুশরিকেরা মদিনাওয়ালা নবীর বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, কাউকেই দরকার নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় আসো। কে সে ওমর? এখন নবীর হাতের ছোঁয়া পাইয়া, ওমর এতদিন ছিল দুনিয়াদার, 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 এখন আখিরাতের এমন সৈনিক হয়ে গেছে। রাস্তা দিয়ে ওমর চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে ভিন্ন দিকে পালিয়ে যায়। চিন্তা করেন তো এক মিনিট, এটা কেমন মানুষ যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে, আদমের সেজদা দিবে না, এই ওমরের ডরায়। খাকো বাদো তাবওয়াতিশ বন্দান বামানো তু মুর্দাবাদ জিন্দা। সেই অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। দিনের বেলা মানুষের বিচার করে না, রাতের বেলা জনগণের খোঁজ খবর নেন কার কি হালাত। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা যুবক মদের বোতল নিয়ে অন্য দিক থেকে আসতেছে। ওমরের দেখা যুবকের কম্পন শুরু হয়ে গেল। ওমর যদি দেখিয়া ফেলে, কথার আগে তরবারি লাগাই দিবে। ওমরের মেজাজ গরম মেজাজ। যুবক পালাইয়া যাবে তাও পারে না, চোখে চোখে পড়ে গেছে ওমরে। এবার মনে মনে তওবা করতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর সামনে সেই ডাক দিয়ে, এই যুবক, মদের আরে বোতলে কি? যুবক তো দেয় না, দে। যুবক কাঁপতে কাঁপতে বোতল দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে, মদ তো দূরের কথা, পুরাটা বোতলে সাদা দুধে ভরা। কেমন আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। আর কে দারত খৌফে হকদার বিল মাদাম জন্নতুল মাওয়া বেহদ উরা মাকাম জুজবা হকচি জে মাখাদ ইনসুজা ফজলে ওয়া মস্তে দরজুম লা জাহা। 13 বছর নবীরে দেখাও কালেমা করে না, আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক,
বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, অমুক দিন নড়িয়া এলাকায় বয়ান হবে। অনেক আল্লাহর বান্দা আসার নিয়ত ছিল, কিন্তু আসতে পারে নাই। এরকম কেউ নাই? এই যুবক ভালো করে খেয়াল কর, আর একদল আল্লাহর গোলাম আসছে বাড়ির থেকে নড়িয়ার ময়দানে ওয়াজে যাই, কিন্তু কপাল বড় খারাপ, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। কপাল আলা নাই? আসছে বাড়ির থেকে নড়িয়া ওয়াজে যাই, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা কেমন প্যান্ডেল? রহমতের নবী বলেন, বসার সাথে সাথে এই প্যান্ডেলে যারা বসবা তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى ہر گوریتے نیکو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے। একদল আসতেই পারে নাই, আর একদল প্যান্ডেলে ঢুকতেই পারে নাই। এরা কই? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ আবার দোকানে দোকানে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। নাই? কত বড় সান কথা! বাড়ির থেকে আইয়াও বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা দোকান ঘাটে আড্ডা দেয়, কারণ মাহফিলকে কেন্দ্র করে বিশাল আর এক ঈদের বাজার চলে। নারী পুরুষ সমান অধিকার, সেখানে ফ্রি মাইন্ড, কেউ ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড। আকাম চলে আকাম। এটা বেহেশতের বাজার, আর ওই মার্কেট হইল জাহান্নামের বাজার। বয়ানে আইছি, ওয়াজে আই একটা বেলুন কিনছে, প্লাস্টিকের মাছ কিনছে, এনারা কান্দে ঝুলাইয়া বাড়ি যায়। ম্যাডাম বলে, বয়ানে কি পাইছো? তাই বেলুন মনে যাতে কবুল হয়ে গেছে। বেলুন কবুল হয়ে গেছে, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। এত বড় নিমো খারাপই তো একটা বেহেশতের বাগানে বেলুন কিনে। নড়িয়া মার্কেট নাই তো ওয়াজ উপলক্ষে আলাদা মার্কেট কেন? আবার সেখানে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? আবার এমন দোকান হবে কেন যেখানে অবাধে মেয়েরা ঢুকবে, বেপরদা নারীরা ঢুকবে, যুবকরা ঢুকবে, কবিরা গুনাহ হবে? ওই গুনার দায়ভার কে নিবে? সব জায়গায় হালা, শুধু এখানে কেন? সব জায়গায় বলার কোনো মানুষ নাই, শোনারও মানুষ নেই। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে ঢুকছেন, কিন্তু তাদের কপালটাও বেশি সুন্দর না। মোবাইলের সামনে দইরা কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। এগো কপালটাও বেশি ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, বেয়াদবি ক্ষমা চাই, তোমার ক্ষতির জন্য বলি না। তুমি মোবাইল হাতে নিয়ে কি করতে চাও? মোবাইল বয়ানের পরে যদি হারায় যায়, আমও গেল, সালাও গেল, খালিয়াতে আসছো, খালিয়াতে চলে যাইবা। আর একদল আল্লাহর বান্দারা বলছে, মোবাইল নাই ঠিক, বয়ানও শুনে ঠিক, তবে নফস শয়তান ধাক্কাইতেছে। আর কত সেই পুরান বয়ান বাড়িল, পুরান বয়ান, এটি ইউটিউবেও পাওয়া যায়। চল, আছে না? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल
না লাগা। अहले दिल की नज़र से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, এইরকম বরকতি মজলিসে বসা বড় কপালের ব্যাপার। আবার এখানে বসার পর মোনাজাতে মা বাবার জন্য একটু দোয়া করে যাওয়াও কপালের ব্যাপার। সবার কপালে হয় না। কত কপাল পোড়ারে দেখতেছি ঘন্টাকে ঘন্টা বসে বসে বয়ান শুনে 5-10 মিনিটের ধৈর্য ধারণ করে মোনাজাত দিতে পারে না। কপাল পোড়া, আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবা, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইয়া চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। একবার তাকাও নাই যে তোমার চেহারা কেন নূর নাই, আকর্ষণ নাই। এই মোবাইলের কারণে তোমার চরিত্র নষ্ট। এই যুবকেরা, পাগল ছাগল মনে করো না, তোরা তো খুব জ্ঞানী মানুষ। ধন্যবাদ, তোদের জ্ঞান কাজে লাগা। আমি জ্ঞানী মনে করি। আল্লাহ অনেক জ্ঞান তোমাদের দিছে, কাজে লাগাও। তুমি পুরা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো মেধা তোমার মধ্যে আছে, কাজে লাগাও। কিন্তু মোবাইল দেখা চরিত্র নষ্ট করে ফেলছো, চেহারাটাও নষ্ট করে ফেললা। এই মোবাইল এমন একটা মারাত্মক অ্যাটম, তোমার কিডনিও নষ্ট করতেছে। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চেহারা নাই, চোখের পাওয়ার নাই। এই মোবাইলের কারণে তোমার কানের পাওয়ার, তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে। যৌবন শেষ, লেখাপড়া শেষ। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কত যুবক মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল ঠিক রাখতে গিয়া কত সন্তান মা বাবার টাকা চুরি করেছো। মা বাবায় টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো, বন্ধু না দিলে দোকানে চুরি করার ষড়যন্ত্র চক্রান্ত করেছো। এক কথায় মোবাইল তোমাকে জীবন থেকে আলাদা করে ফেললো। তোমার জীবনে কিছুই নাই, আছে একটা রুহু বা আত্মা। আজরাইল যদি রুহুটা নিয়ে যায়, তুমিও নাই। গুগলে গিয়ে সার্চ দিবি, জীবন বর্ত খালি আকামি দেখলি। সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব দিয়ে রাখছে। দেখ, এই বয়ানগুলো কোন বেঈমানের বাচ্চারা যদি পাও ধরে বুঝাইতাম না, ওরা অন্ধ আর রসুলের আশেক হয়ে যেত। তোদের বুঝাই পারি না। তোদের কপাল এত খারাপ যে হুজুর বাদ দাও, আমরা আকাম বাদ দেওয়া যাবে না। তোদের কপাল হইলো এই মার্কা কপাল, যে এত হুজুর ওয়াজ করে, কারো দিলে লাগে না। এখন হুজুর এরা বাদ দাও, আমরা আকাম চলবে, হুজুর বাদ দাও। মোবাইলের কারণে মা বাবা সন্তানের মাঝখানে ঝগড়ার দেয়াল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দূরত্বের দেয়াল হলো এই মোবাইল। তাজা তাজা প্রাণ কেড়ে নিল এই মোবাইল। লেখাপড়া ধ্বংস হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমি একবারও কিন্তু তোমাকে বলি নাই, বলবো না তুমি হুজুর হও, স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, ভয় নাই, একবারও বলবো না। কি বলতে চাই শুনতে থাকো রে বাবা।
জীবনে চোখের সামনে কত লাশ কবরে রাখলাম, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা। আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করে দাও, পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো। দুনিয়াটা কিছুই না, দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জায়গা। এরা যুবক, তোমরা যারা দুনিয়া 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 জিকির করো, বলো দুনিয়া কি পাইছো, আর আমরা দুনিয়ার পেছনে ফালাইয়া আখিরাতের জিকির করি, বলো আমরা কত নিচে পড়ে গেছি। বরং আমি যা বলি দেখো তোমার বিবেক ধরেনি। এই দুনিয়ায় যারা দুনিয়া দুনিয়া জিকির করিয়া আল্লাহ ভুলে গেছে, তারা দুনিয়াও পায় নাই, আখিরাতে তো পাবেই না। যারা দুনিয়ার পেছনে ঘুরে, দুই জিনিস পাওয়ার জন্য ঘুরে, একটা চায় সম্মান, আর একটা চায় দুনিয়াতে শান্তির জীবন। কিন্তু তাকায় দেখো, দুনিয়া দুনিয়া যারা করে, এগো সম্মানও নাই, শান্তিও নাই। 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে? বিল্ডিং তুইয়া যদি জঙ্গলে ঘুমান লাগে, ওই সম্মান পেয়ে কি লাভ হবে? একবার ফুলের মালা, এরপরে আবার জুতার মালা। সম্মানের কোনো লাভ আছে? টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবেন, ওই বান্দা বান্দি দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। প্রত্যেকটা মানুষ পেরেশানিতে পাগল হয়ে গেছে, মইরে যাইব, স্টক করবে, হালাত এত খারাপ। কিন্তু যার কাছে আল্লাহর রসুলের আদর্শ আছে, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। মহামারী, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। তাকাইয়া দেখছো রে বাবা, এ বাংলার জমিনে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। 3টে মাস্ক লাগায় বয়ে রয়েছে, মরবে না। ট্রিপল মাস্ক, 2 কুলাঙ্গা শিক্ষিত সন্তান বাবারে করোনায় ধরে ফেলছে। এক পর্যায়ে বাবা মরেই গেল। 2 শিক্ষিত কুলাঙ্গার বাবার মরার লাশের কাছেও যায় না, করোনা ভয়। এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে ফেলে দিচ্ছে, দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকায় দেখে নাই বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও না রে যুবক বাবা, ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা, ওলামায়ে কেরাম কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর এখনো মাস্ক পরে মেডিসিন পকেটে লয়ে ঘুরে, খালি হাত ধরে, মরবে না। আর আমরা হুজুরেরা যে এত জীবন ওয়াজ করলাম, 2 হাতের কবজা দিয়ে খাই দেব, মানে না। করোনা এসে কানে 2 টাকা দো, 50 বছরের কাজা আদায় কর, কিন্তু সওয়াব নাই। কারণ আমরা হাত দুই সুন্নাত হিসাবে, তুমি হাত দো করোনার ভয়ে, আমার সুন্নত আদায় হয়, হাত দেওয়া হয়, আল্লাহ খুশি হয়। তোমার হাত দেওয়া হয়, তবে সুন্নাত হয় না, আল্লাহ খুশি হয় না। তুমি করোনার ভয়ে হাত ধুইতেছো। এরে আল্লাহর বান্দা, দুনিয়া দুনিয়া করে কি পেয়েছো? আরে কেমনে বলবো? যাদের টাকায় গোটা দেশ জিন্দা হয়, সরকার পর্যন্ত যাদের টাকায় চলে, কপাল কত খারাপ। 5-7টা ভাই, একই আপন ভাই, চারদিকে টাকা টাকা টাকা। মায় মারা গেছে, কাছে থাইকাও জানাজায় যেতে পারে নাই, গেলে মারবে, এমন তাদের আদর্শ সুন্দর। গেলেই পিডা জানাজার প্যান্ডেলে, যে ওগো জানাজা আগে হইব, ওর মাদ্দা পড়ে।
এমন সান কপাল লইয়া দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা সম্মান বড় কঠিন। ও আমার যুবক বাবারা, কি যেন ভয় পাইতেছ? এত বয়ান কইরা না জানি তঙ্গ চরমনার মুরিদ বানায় দেই, এত লাইনে বয়ান কইরা জানি তাবলীগের চিল্লাওয়ালা ওয়াদা করায় দেই। না, কোনো ভয় নাই। একবারও বলি নাই আমি পাঁচকল্লি টুপি পরে আসছি, তোমরা যদি টুপি এটা না পরো ধ্বংস, বলি নাই, বলবো না, ভয় নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যাও না হয় তোমার ধ্বংস, একবারও বলি নাই, বলবো না। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগে যাও, পীরের কাছে যাও না হয় ধ্বংস, ভয় করিও না, বলবো না। কি বলবো সংক্ষেপে শুনো। ও আমার কলিজার বাবারা, আমি তোমাকে যেটা বলতে চাই, তুমি স্কুলে আছো, কলেজে আছো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন আদর্শ ব্যবসায়ী হও, তুমি একজন চাকরিজীবী হও, আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকের অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো আলেম কষ্ট না পায়। কষ্ট পাওয়াটাই বড়দোয়া। আর মা বাবার যদি বড়দোয়া কপালে লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে মরবি। শিক্ষকের বড়দোয়া যদি লাগে, শিক্ষার জীবন থেকে হারায় যাবি। আলেমের বড়দোয়া যদি কপালে লাগে, চরিত্রের জগৎ আর খুঁজে পাবি না। ও আমার যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইবা না। আদর্শ ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। বেয়াদবি মার্কা যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে। আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলো। এবার একটু দেখো, বাস্তবে আমি যা বললাম আসেনি। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও আসেনি। এবার তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তোমার কপাল কেন এত খারাপ? তুমি ওই লাইনের যুবক কেন নামাজ পড়ো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, বিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আর নগদ কিছু যদি দেখতে চাও, যাও ঢাকা কলেজের বারান্দায়, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, কলেজে লেখাপড়া করে ছেলেটা, মাথায় পাগড়ি লাগানো, বড় জামা পরা, দাড়িও অনেক বড়, মনে হয় যেন কোন মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে খতিব হব পরের কথা, আমি ভালো করে আরবি পড়তে পারি না। তো এই হালাত কেন তোমার? কি করো? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি, এমন কেন তোমার সুরাত? বলে আমার মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও আমার যুবক বাবারা, জীবনের পরিবর্তনে একটা কথাই যথেষ্ট। একা একা মনের বুঝাইও রে মন। হাফিজ ভাই তো আমাকে টুপিওয়ালা হতে বলে নাই, তাবলীগওয়ালা হতে বলে নাই, পীরের মুরিদ হতে বলে নাই, এতটুকুই বলল, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাইকে নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? তোমার কপাল বুঝি খারাপ? কার জানি অভিশাপ তোমার কপালে লাগছে। ও পর্দার আড়ালের মা বোনেরা,
এরে আম্মা জান, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত কথা বয়ান শুনাইলাম, এই কথাগুলো আপনার সন্তানের জীবনে বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া ছাড়া হবে না। এই দুনিয়ায় যত সন্তান ভালো হইছে, দিনের লাইনে দুনিয়ার লাইনে ভালো সন্তান আছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, সব ভালোর মূলে হলো মায়ের অবদান। গাছ ভালো তো ফল ভালো, মা আদর্শওয়ালা ভালো, ওই ঘরে সন্তান যে হোক না কেন সেও ভালো। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওরা কোরআনের হাফেজ হয়েছে। ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে আর এখন কেউ নাই। ওরে আম্মা জান, আপনি কি চান না একটা আদর্শ সন্তানের মা হবেন? সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। দাবি হলো বেয়াদব বানাবেন না। সন্তানটাকে দিয়া আদর্শ জিন্দেগি কায়েম করাবেন। ডাক্তারও যদি হয়, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা আদর্শ সন্তান রেখে যান। এরে আম্মা জান, আপনাদের তো এত দাম আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। হিসাব ছাড়া জান্নাতের দারোয়ানরা ডাকবে 4 জন নারীকে, আসো জান্নাতের দরজা খোলা, কোনো হিসাব তোমাদের লাগবে না। এরে আম্মা জান, আপনারা তো সেই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? ওই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো বান্দি আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীটাকে বুঝাইতেন, নামাজের কথা বলতেন, আর দোয়া করতেন নামাজ পড়ে, হে আল্লাহ আমার স্বামী এত কষ্ট করে কামাই রুজি করে, হেফাজত করো, তুমি তার হায়াতে বরকত দাও, নামাজের কথা বলতেন। আর যদি বলতেন, স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আছি, তোমার কাছে আমার জীবনের দাবি, খাইয়া থাকি না খাইয়া থাকি দুঃখ নাই, তবে হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, সন্তানকে নাপাক করতে দিব না। এরে আম্মা জান, যদি স্বামীকে বুঝাইতে, কোনদিন স্বামী হারাম মাল ঘরে আনতো না, সন্তানও হারাম খাইতো না। কারণ হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাইলে ওই সন্তান মা বাবার খেদমত কোনদিন করবে না। এরে আম্মা জানেরা, ওই আসিয়ার মতো বান্দি এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহর হুকুম মানিয়া এক পর্যায়ে ফেরাউনের হাতে ধরা। ফেরাউন কোন কানে আওয়াজ পাইছে, আসিয়ার জবানে আল্লাহর নামের জিকির চলে। ফেরাউন ডাক দিয়ে কয়, রে আসিয়া, কার নামে আবার জিকির চালাইলা? বলে আল্লাহ। ফেরাউন বলে, আমি তো মিশরের খোদা, তুমি আবার কারে খোদা কও? আসিয়া বলে, আর গোপন রেখে লাভ নাই, আমার আল্লাহ তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, বাদ দাও। বলে, তোমাকে বাদ দিতে পারি, আমার রবকে আমি আলাদা করব না। এক পর্যায়ে ফেরাউন ঠান্ডা মাথায় বুঝাইয়াও যখন পারে না, এবার ফেরাউন শক্ত হয়ে গেল। আসিয়া রেডি হ, খানা বন্ধ, ঘুম বন্ধ, তোমাকে ফাইনালে শরীবৃত্ত করা হবে, ফাঁসিতে ঝুলাইয়া দিব। হাজারো লাখো মানুষ খবর পেয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে। আল্লাহর মানে কিন্তু ফেরাউনের মানে না। ময়দানে হাজির, শুলির মঞ্চ সাজানো হলো, আসিয়ার হাতে পায়ে রশি লাগানো, খানাও দেয় না।
আসিয়া কান্না কান্না অবস্থা, ফাঁসির মঞ্চে যখন নিবে আসিয়া কান্না করতেছে। হঠাৎ দেখে রাস্তা দিয়ে মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী মুসা, আপনি জানেননি আমার হালাত? বলে হ্যাঁ। এই অবস্থায় আপনি একটু বলবেন, আপনি তো আল্লাহর কাছে যান কথা বলার জন্য, একটু বলেন আমার আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি? মুসা নবী বলেন, আসিয়া আল্লাহ তোমার উপর এখন খুশি, বেজার না। আসিয়া এবার ডাক দিয়া কয়, নবী দোয়া করবেন, আমি বিদায়, আমার ফাঁসির মঞ্চ রেডি। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটু চিৎকার দিয়া দোয়া করলেন, قالت رب ابن لي عندك بيتا في الجنة। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে একটা আবদার, এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালার ঘরে থাইকা আমার ঘুমের জায়গা দেয় নাই, খানাও খাইতে পারি নাই। বিদায় বেলা তোমার কাছে দাবি, তোমার পাশে জান্নাতে একটা ঘর আমার জন্য বানায় দিও। ও আল্লাহ, ওই জান্নাতে আমি তোমার পাশে থাকতে চাই। আসি এভাবে কান্না করে করে দোয়া করতেছে। হঠাৎ করে আসিয়ার মুখে হাসি শুরু হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এখন তোমাকে ফাঁসি দেব, কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তুমি দেখো না আমি আমার আল্লাহর দেওয়া অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখতেছি, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে নেওয়ার জন্য। আর আমি আল্লাহর কাছে জান্নাতের বাড়ি চাইছি, আল্লাহ আমাকে সেই জান্নাতের বাড়ির ছবিটা দেখাইতেছেন, আমি তাকাইয়া দেখতেছি। তাড়াতাড়ি আমারে সুলিবিদ্ধ করে দাও, আমি আমার মালিকের মোলাকাতে জান্নাতে চলে যাব। ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? আপনার মতো কি কোনো মা এই অঞ্চলে নাই? স্বামীর মাল হেফাজত করে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। ও আমার কলিজার যুবক, এখনো তওবা করার সুযোগ আছে, তওবা করিয়া নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর তরিকা মেনে চলবা, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো অবস্থা হলে কপালে হেদায়েত আসবে না, আর ওমরের মেজাজ হলে চোখে পানি আসবে, হেদায়েতের দরজা খুলবে। আল্লাহর রহমত যদি হয় আর নামাজ ছাড়ার সুযোগ হবে না। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির তরিকা মেনে চলবো। তওবা যদি করার মতো করতে পারো, আল্লাহ পাক কাউকে খালি ফিরাবেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও আমার মা বাবারা, ও বাবারা, আপনাদের মতো কত বুড়া বাবারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, হায়াত তুমি বাড়াও, সুস্থ রাখো, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তওবা করতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ময়দান কবুল করে নেন। আর আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি আমাদের সবাইকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গভীর রাত গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি কত উলামায়ে কেরাম কত মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে মা বোনেরা আমার কলিজার যুবক ছাত্র ভাইরা গুনার থেকে তওবার নিয়তে হাত তুললাম আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর নবীর তরিকার বাইরে চলবো না মা বাবার দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ আমার কলিজার যুবক ছাত্র যারা কবুল করে নেন নামাজি বানায় দেন কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন সন্তানগুলো লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার আদবওয়ালা সন্তান বানায় দেন বেয়াদবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কারা ইয়াতীম মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবাকে ডাকবে যার মা নাই বাবাও নাই জীবনে আর মা বাবা বলে ডাক দিতে পারবে না আয় আল্লাহ এতিমদের দিকে তাকাইয়া দেখেন গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন এলাকায় শান্তি দান করেন হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন নবীজির মহব্বতে দিলের নিসবতে আওয়াজে কথা স্পষ্টতা রুহানিয়ত বাড়ায় দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ যারা কোরআন সিনায় ধারণ করে পাগড়ি নিল কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন মা বাবাদের কবুল করে নেন আয় আল্লাহ যারা মোহাব্বত করে তাদেরও কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আমাদের মধ্যে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ হালাল বরকতের রিজিক দান করেন মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার খাস বান্দাদের মোহাব্বত বাড়ায় দেন
আয়